নমস্কার। নমস্কার শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, মঞ্চে উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ ও আমার সকল সহপাঠীবৃন্দ, সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানাই। আজ 2026 সালে 15ই আগস্ট, ভারতবর্ষে 80তম স্বাধীনতা দিবস। সারা ভারতবর্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমরাও বরদাপুর আদর্শ মিলন বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরাও সমবেত হয়েছি সুদীর্ঘ 200 বছরের পরাধীনতার পর যে সকল বীর শহীদের আত্মবলিদানের মাধ্যম দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি তাদের সম্মান জানানোর জন্য, এবং কি কারণে 1757 সালে ফরাসির আম্ল কারণে ভারতের শেষ স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল তা নিয়ে আলোকপাত করার জন্য। আমার খুব মনে পড়ে, আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি স্বাধীনতার অবিসংবাদিত নায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মোহনদাস করমচাঁদ গান্ধী, বিনয় বাদল দীনেশ। তাদেরকে ছোটবেলা থেকেই আমরা তাদের ছবিতে মালা পরিয়েছি, ভগবানের মতো প্রণাম জানিয়েছি। আজ বলতে খুবই কষ্ট হচ্ছে যে 2026 সালের কিছু কিছু ঘটনা আমাদের চিন্তা ভাবনার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। নেতাজি সুভাষচন্দ্র নাকি দেশ নায়কই ছিলেন না, তাই তো তার নামাঙ্কিত রাস্তার নাম পরিবর্তন করা হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ায় দেখছি মোহনদাস করমচাঁদ গান্ধীকে রাবণের সঙ্গে তুলনা করা হচ্ছে, তার চরিত্র নিয়ে খুব মন্তব্য করা হচ্ছে। আজ 80তম স্বাধীনতা দিবসে এসে শুনছি তিনি নাকি জাতির জনকই ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের দালাল। আজ 80তম স্বাধীনতা দিবসে এসে আমি আমার সকল শিক্ষক শিক্ষিকার কাছে জানতে চাই, সত্যি কি আমরা এতদিন ভুল জেনে এসেছি? আমাদের ভুল তথ্য দেওয়া হয়েছে? ভারতের দেশ পতাকাকে সম্মান জানিয়ে এবং সকল বীর শহীদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।